সত্যি এই মুহূর্তে তোমার ছবিটা আঁকতে গিয়ে তোমার কথাই আমার বারবার মনে পড়ছিল। মিলি, এই পৃথিবীতে তুমি আমার স্বপ্ন, তুমি আমার ভালোবাসা, তুমি সাধনা। সাহেব, মিলি, তোমার ছবির ফাইন টাচ দেওয়া বাকি আছে, তুমি একটু বসো, আমি সেরে নিচ্ছি। একটু প্রোফাইল হতো। এখনো ছবি আঁকা শেষ হয়নি? এমন সুন্দর মুখ সহজে কি এঁকে শেষ করা যায়? না, যায় না। মা, তুমি সেদিন হাসপাতালে এই সুন্দর মেয়েটির চোখের পানি দেখেই বুঝেছিলাম মা আমার শিল্পী সাহেবের কষ্টে নিজেও কষ্ট পেয়েছিল। মা, তোমার বাবা মাকে একদিন এই গরিবের বাড়িতে পাঠিয়ে দিও। জি জি মা, আমি তাহলে এখন আসি। এসো। দেখিস আবার কেউ যেন তোর এই অমূল্য ছবিটা ছিনতাই করে না নিয়ে যায়। মা, আগামী শুক্রবারে জনি আর মিলির এঙ্গেজমেন্টটা সেরে ফেলতে চাই, কি বলেন? ভাবে আমি বলছিলাম কি এনগেজমেন্টটা না করে সরাসরি শুক্রবারে বিয়েটা সেরে ফেললে ভালো হয়। হাই ড্যাড। এই তো আমার মামনি এসে গেছে। আয় মা আয়, তোর আর জনির বিয়ের তারিখ পাকা করে ফেললাম। কিন্তু এ বিয়ে করা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। মিলি, তুই আমার মেয়ে, আমি যেখানেই তোকে পছন্দ করে বিয়ে দিব সেই বিয়েই তোকে মেনে নিতে হবে। কিন্তু আমারও একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। মরে গেলে ওই লম্পট জনিকে আমি বিয়ে করতে পারবো না। এসব কি শুনছি আঙ্কেল? এর জন্য কি আপনার ব্যবসার হাতকে আমি শক্ত করেছি? রহমান, ইটস টু মাচ। রিল্যাক্স মাই ফ্রেন্ড, রিল্যাক্স। রহমান, তোমার মেয়ে আমাদের মুখের উপর অপমান করে চলে গেল আর তুমি বলছো কিনা রিল্যাক্স। শফিক, কথা যখন দিয়েছি মিলির বিয়ে জনির সঙ্গী হবে। কথাটা মনে রাখবে, বিয়ের দিন যেন মিলি কোনো নতুন নাটক সৃষ্টি না করে। এসো ড্যাড। মিলি এই বিয়েতে রাজি হচ্ছে না কেন? তাহলে কি মিলি অন্য কাউকে ভালোবাসে? হ্যাঁ ড্যাডি, আমি শাহেদকে ভালোবাসি। ওকে ছাড়া আমি অন্য কাউকে ভাবতেও পারি না। এ তুই কি বলছিস মিলি? কে এই শাহেদ? যাকে মেয়ের আর্ট গ্যালারি থেকে ছবি ছিনিয়ে এনেছিলে। তুমি আজই শাহেদের বাসায় যাও, ওর মায়ের সাথে কথা বলো। দেরি করো না ড্যাডি, প্লিজ। মা, আর কোনো কিন্তু নয় ড্যাডি। তোমরা যদি আমার কথা না রাখো তাহলে আমার মরা মুখ দেখবে। না না মা, না, ও কথা বলিস না। বাসায় কে আছেন? কারে চান? এটাই তো শিল্পী শাহেদের বাড়ি। ছোট সাহেব তো বাসায় নাই। শাহেদের মা বাসায় আছেন? জি, আপনি বসেন, আমি আমারে ডাইকা দিতেছি। কে এসেছে রে সখিনা? ভাবি আপনি? আমি রহমান, মানে শাহেদ আপনার সন্তান? হ্যাঁ, শাহেদ আমারই সন্তান। 20 বছর পর আবার কোন সর্বনাশ করতে এসেছেন? না মানে শাহেদের সাথে আমার মিলির অ্যাফেয়ার্স। মিলি আপনার মেয়ে? মানে আমার ননদ রিনার গর্ভের সন্তান? মিলি আমারই একমাত্র মেয়ে, তবে রিনার গর্ভের নয়, ডোনার গর্ভের। ওসব কথা থাক, বিয়ের ব্যাপারটা ফয়সালা করতে। অসম্ভব। আমি জেনে শুনে একটা খুনি জালিয়াতের মেয়েকে আমার শাহেদের বউ করে এ বাড়িতে স্থান দিতে পারি না। এই মিসেস আকবর, কাকে আপনি খুনি বলছেন? তোমাকে। তুমি আমার স্বামীকে খুন করেছো। তুমি জাল দলিল করে আমার বিষয় সম্পত্তি গ্রাস করে এতটা বছর আত্মগোপন করেছিলে। তুমি রিনাকে গুম করেছো। কাকে তুমি কি বলছো মা? উনি মিলির বাবা। হ্যাঁ শাহিদ, হ্যাঁ, এই সেই রহমান যে আমাদের বিষয় সম্পত্তি আত্মসাৎ করে তোর বাবাকে খুন করেছে। বাবা শাহেদ,
তোমার মা এসব কি বলছে না, আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, তোর বাবার কসম শাহেদ, এই রহমানই তোর বাবার খুনি। ভুলে যা, খুনির মেয়েকে তুই ভুলে যা। আপনি বেরিয়ে যান, আমার বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যান। যাচ্ছি, তবে আমার মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেললে আমি কাউকে ছাড়বো না, কাউকে না। শুনুন, আপনি যাবেন না। শাহেদ, তোর বাবার খুনির পরিচয় পেয়েও কি তোর ভালোবাসাকে তুই বড় করে দেখবি? জবাব দে, জবাব দে। হ্যাঁ হ্যাঁ, আমি শাহেদের বাড়িতে গিয়েছিলাম। শাহেদ আকবর শেঠের সন্তান। আকবর শেঠের স্ত্রী ছবি শেঠ আজও বেঁচে আছে, অথচ তার বেঁচে থাকার কথা ছিল না। আর ছবি শেঠ এটাও জেনে গেছে আকবর শেঠকে খুন করে আমরা তার সমস্ত বিষয় সম্পত্তি আত্মসাৎ করেছি। ড্যাডি, মা মিলি, এ কি শুনলাম আমি? তোমরা খুনি? আমার ড্যাডি খুনি? শাহেদের বাবাকে তোমরা খুন করেছো? মিলি, তুমি তোমার ঘরে যাও। যে শান শওকত আভিজাত্যের মাঝে আমি বড় হয়েছি, এ সবই শাহেদের বাবার আমানত। দ্যাটস নট ইউর লুক আউট। আজ থেকে তোমাকে ভুলে যেতে হবে শাহেদ নামে তোমার জীবনে কেউ এসেছিল। শাহেদ আমার জীবন, শাহেদ আমার ভালোবাসা। ওকে আমি কোনোদিন ভুলতে পারবো না। ভুলতে তোমাকে হবেই। চিৎকার করো না মামা, আমি আমি পুলিশের কাছে তোমাদের মুখোশ খুলে দেব। তুমি শুধু আমার স্নেহ ভালোবাসা দেখেছো, কিন্তু স্বার্থের প্রয়োজনে আমি কত নির্মম, কত কঠিন হতে পারি তা তুমি জানো না। তুমি সব পারো ড্যাডি, তুমি সব পারো। তুমি মানুষ না, তুমি একটা অমানুষ। আর না, আর না, তোমাদের এই পাপ পুরিতে আমি আর এক মুহূর্ত থাকবো না, এক মুহূর্তও না, এক মুহূর্ত। নো, জনির সাথে বিয়ে না হওয়া পর্যন্ত তুমি এ বাড়ি থেকে বের হতে পারবে না। ডোনা, ওকে ঘরে আটকে রাখো। আয়, আয় আমার সাথে। আয় বলছি। ড্যাডি, ড্যাডি, তোমরা আমার জীবনটাকে এভাবে নষ্ট করে দিও না। আয়, শান্তি আয় না শিগগির। পেলে আমি মরে যাবো। ড্যাডি, ড্যাডি, আমার আয়। জীবনটাকে এভাবে আয় নষ্ট বলছি। করে দিও না। ড্যাডি, আকবর শেঠকে খুন করেছি, এবার তার খানদানকে শেষ করে দেব। খুন? হ্যাঁ, খুন। কারণ ওই শাহেদ আহমেদ আমার পুরনো শত্রু আকবর শেঠের ছেলে, যাকে আমি অনেক আগেই খুন করেছি। গুড, ভেরি গুড। কিন্তু আঙ্কেল, আমি চাই না আমার আর মিলির বিয়ের আগে কোনো খুন খারাপিতে জড়িয়ে ফেরারে আসামি হয়ে থাকে। রাস্তা তোমাকে পরিষ্কার করতেই হবে জনি, পরিষ্কার করতেই হবে। না, ঠিক আছে, ঠিক আছে। আঙ্কেল, মাস্তান মাসুদ যখন আপনার হাতে আছে, ওকে দিয়েই না হয় খুনটা করিয়ে দিন আঙ্কেল। ঠিক, ঠিক বলেছো তুমি। কাবিলাকে দিয়ে মাসুদকে খবর পাঠাও। কাটা দিয়ে কাটা তুলবো, মাস্তান মাসুদকে ফাঁসির দড়িতে ঝুলাবো, আর মিলিকে বিয়ে করে আমি হব মিলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। এবার তোমাকে জোড়া খুন করতে হবে। না না, আমি কোনো খুন খারাপি করতে পারবো না। কত টাকা চাই তোমার? কত টাকা? রহমান সাহেব, আপনার হুকুমে আমি অনেক কাজ করেছি। আপনার মেয়ে জিদ রক্ষা করার জন্য নিরীহ শিল্পীর সাথে আঘাত করেছি। আপনার কাজ করতে গিয়ে পুলিশের গুলি খেয়েছি। এসব আমি করেছি টাকার জন্য, কিন্তু টাকার বিনিময়ে আমি আজরাইল সেজে কারো জীবন কেড়ে নিতে পারবো না। আহ, বেশি চিৎকার করে কথা বলিস না। তোর পেছনে পুলিশ আছে। তুই খুন না করলেও পুলিশের চোখে তুই একজন খুনি, সন্ত্রাসী, কালোবাজারি। পুলিশ তোকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। অন্যদিকে জনিও তোকে যে কোনো সময় আঘাত করতে পারে, কারণ তুই জনিকে আঘাত করেছিলি। আপনি যত ভয় আমাকে দেখান রহমান সাহেব, আমি খুন করতে পারবো না। তোকে পারতেই হবে, নয়তো মরতে হবে। পারবো না,
ব্যাস। মাসুদ, তোকে বশ মানাবার জন্য আমার কাছে শেষ তাবিজখানাও এসে পড়েছে। এটা বাংলা বস্তিতে 5 স্টার হোটেল বানানোর সরকারি অনুমতি পত্র। আমি ইচ্ছে করলে এই মুহূর্তে পুলিশ দিয়ে তোর ওই বাংলা বস্তি ভেঙে তছনছ করে দিতে পারি। এখন বল, তোর সিদ্ধান্তই ঠিক থাকবে না আমার সিদ্ধান্ত? রহমান সাহেব, আমি আপনার সন্তানের মতো, তাই আপনাকে উপযুক্ত জবাব আমি দিলাম না। আমার হাতেও শক্তি আছে, কিন্তু নিরীহ বস্তিবাসীর মুখের দিকে তাকিয়ে আমি আপনার কাজ করে দিচ্ছি।